আর এমনিতে আমি থাকি না। ভাইয়ের দিকে একটু তাকাইন, ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ, এবং আসেন ভাইয়ের সাথে কথা বলার, চাইলে এক কাপ চা খান, ঠান্ডা খান, আপনারা বুঝতে পারবেন। আমি কথা দিলাম, আমি চা এবং ঠান্ডা খাওয়ার দায়িত্ব আমি নিব। ঠিক আছে ভাই, কিন্তু দেখেন কত বড় মনের মানুষ, মাইন্ড করেন না। একটা মানুষের যদি আপনার সমস্যা হয় বা একটা হাতে একটা পায়ের সমস্যা, আমরা এমনি তো মানুষকে সাহায্য করি, সাহায্য করে। আর ভাইকে সাহায্য করার দরকার নাই, ভাই সাহায্য নিব না। ভাইয়ের কাছ থেকে কিছু আপনি কয়েকটা ছবি তুলে ভাইকে কিছু খুশি করে দিয়ে দিতে পারেন। আপনারা ওনাকে একটু সাপোর্ট করেন। আপনি একটা মানুষ যদি মাইন্ড করেন না, একটা মানুষের যদি আপনার সমস্যা হয় বা একটা হাতে একটা পায়ের সমস্যা, আমরা এমনি তো মানুষকে সাহায্য করি, সাহায্য করে। আর ভাইকে সাহায্য করার দরকার নাই, ভাই সাহায্য নিব না। ভাইয়ের কাছ থেকে কিছু আপনি কয়েকটা ছবি তুলে ভাইকে কিছু খুশি করে দিয়ে দিতে পারেন, ঠিক না ভাই? কিছু বলেন। না, আমার আর কিছু বলার নাই, কারণ সবকিছু কিন্তু আমি কিন্তু প্রতিবন্ধী। আর মনে করেন কোনো ওই যে কথা প্রবলেম, এই কারণে আমি কোনো কাজই করতে পারতেছি না, এবং কি আমার হাতে মুদি দোকান বা মানে কোনো ইয়াতে আমার সম্ভব না, এই কারণে আমি এটা বাচ্চা নিছি। আচ্ছা ভাই, আপনি একটা চিন্তা করেন, আপনি অনুভব করেন, একটা চোখ দুটা চোখ কানা হয়ে আপনি অনুভব করেন আপনার একটা হাত দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, একটা পাও দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তখন আপনি বলেন আপনি কি কাজটা করতে পারবেন এই বাংলাদেশে? কি করতে পারবেন? এই ভাই যে নিজের সাথে যুদ্ধ করতেছে, আপনি জানেন একটা হাত নাই, একটা পাও সমস্যা, পা সমস্যা না, আপনার একটা হাত একটা পাও দিয়ে সে লড়াই করতেছে। এত ভালো ভালো ছেলেরা তো আপনি মনে করেন যে মানুষের চেয়ে চেয়ে খায়, সে কিন্তু একটা কর্মের মধ্যে আছে। তো ভাই এই কর্মটাকে সম্মান করেন ভাই। আমরা আছি ভাই, আল্লাহ আমাদেরকে সুস্থ বানাইছে, এই জন্য আমরা সুস্থ, আমরা গর্ব করি না। এটা আল্লাহ ভাই কারে কোন সময় কি করে। আমি আজকে ভালো, কালকে আজকে 1 মিনিটের ভরসা নাই, আমি আপনাতে খারাপ হয়ে যেতে পারি। তো সেই জন্য বলতেছি আপনি কাউরে নিয়া ছোট করে দেখবেন না এবং হিংসা করবেন না ভাই। প্রত্যেকটাই মানুষ আল্লাহ বানাইছে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ সবকিছু করাইতেছে। তো সেই জায়গার মধ্যে ভাই আপনি কিছুই দেন না, আপনি কেন সমালোচনা করবেন? আপনি পারলে ভাইকে কয়েকটা ছবি তুলে আপনি আপনার সুন্দর মূর্তি গুলো কিছু ছবি তুলেন, সে বিনিময়ে ভাই কিছু পারিশ্রমিক নিবে। তো এই আর কি, পারলে উপকার করেন, আর না হলে সমালোচনা করার দরকার নাই। তো আপনাদেরকে আবারও ঈদ গেছে মাত্র 4 দিন নাকি, আজকে 3 দিন। এই 1 সপ্তাহ আমাদের কাছে ঈদই। আপনারা আসেন এবং বাইজিৎ ভাইয়ের সাথে দেখা করেন, আমি আসছি, দেখা করেন, এবং খুবই সীমিত মূল্যে আপনাদেরকে আমরা ছবি তুলে দেব। যদি বলেন ভাই ভিডিও দেখে আসছি, কি বলেন? ওকে, তাহলে আপনারে আমি 5টা পিক আমি আমার নিজের গ্যাজেট থেকে আমি দিয়ে দিব। ঠিক আছে। আর অনেকে তো বলেন যে ভাই একবার ক্যামেরা কিনলে যে আপনাদের কোনো নাই, খরচ নাই, তাহলে এত টাকা কেন নেন? ভাই ক্যামেরা আপনি একটু সমস্যা হলে আপনি বসুন্ধরা যাইতে হয়, কেন 5-10 হাজার টাকা কিছুই হয় না। তার মধ্যে একটা ক্যামেরাতে 1 লাখ থেকে 1.5 লাখ ছবি তোলা যায়। তো এই ছবিটার পরে কিন্তু আমাদের ক্যামেরাটা কিন্তু অচল হয়ে যায়, তখন কিন্তু আমাদের কিন্তু আবার নতুন ক্যামেরা কিনতে হয়। তো সেটা তো অনেকে বুঝে না। ক্যামেরা লাইনে আসেন এবং ক্যামেরা সম্পর্কে বুঝবেন, কোনো লাইনে না যেয়ে আপনি কোনো কিছু সম্পর্কে সমালোচনা করেন না। আর এই ইয়াটার মধ্যে মনে করেন এই যে গাড়ি অটো গাড়ি কিনে মনে করেন কত টাকা, 1 লাখ বা 1.5 লাখ। হ্যাঁ, তো এটা এই ক্যামেরা প্রাইসটা কত বলেন? আর আমার দামি দামি যেগুলা 3 লাখ টাকা 4 লাখ টাকা, হাতির ঝিল, তারপরে ওই কি জানি কয় 300 ফিট, ওইটি তো আপনি মনে করেন যে 3-4 লাখ টাকার ক্যামেরা দেখেই কিন্তু এরা 20 টাকা করে ছবি তোলে। আর আপনার যেহেতু 2 লাখ টাকার ক্যামেরা, তাইলে সেজন্য কিন্তু আমরা কিন্তু একটু কমই নেই। আবার সেজন্য কিন্তু আমাদের কিন্তু 2 লাখ টাকা কিন্তু অনেক টাকা। এটা আপনি এর লেভেলে আপনি 700 পাইবেন, 600 পাইবেন, 650 পাইবেন, 250 পাইবেন। এটি কিন্তু খুবই বাজে ক্যামেরা। আপনি 800D 80D সবচেয়ে জনপ্রিয় একটা ক্যামেরা হচ্ছে 800D, ঠিক আছে। আর 700D জনপ্রিয় কারণ হচ্ছে 700D গরিবের বন্ধু। আপনি 20,000 টাকা 700D ক্যামেরা কিনতে পারবেন। এই জন্য আপনারা সবাই 700D ক্যামেরা চিনেন। কিন্তু এই ক্যামেরাগুলো কিন্তু খুবই চমৎকার, প্রফেশনাল ক্যামেরা, ঠিক আছে, প্রফেশনাল ক্যামেরা। এই ক্যামেরাটি খুব প্রফেশনাল ক্যামেরা।
এটি কিন্তু আপনার দেখলে ধরলেই প্রিমিয়ামনেসটা বোঝা যায়। হুম, তো আপনারা আসেন, ক্যামেরাটা দেখেন, ক্যামেরা হচ্ছে 880D, খুবই চমৎকার ছবি আছে। বাজিত ভাই আপনি স্ক্রিনে কয়েকটা আপনার সুন্দর ছবিগুলো দিয়ে ওকে, তারপর আপলোড সমস্যা দিন। নেই। হ্যাঁ, ওকে, এই ক্যামেরা কয়েকটা ছবি সামনে দিয়ে ভিডিওটা আপলোড করেন। ঠিক আছে ঠিক ভাইয়া, আছে, হ্যাঁ। ধন্যবাদ। ওকে, বাজিত ভাইয়ের সাথে আসবেন, ওকে, সবসময় বাজিত ভাইরে ওকে, পাইবেন। ওকে। দুই ভাইয়ে আছি সব সময়। এখন ভাই আপনার নামটা কি বলেন? আমার নাম হচ্ছে জুবাইর আহমেদ শরীফ। তো আমি সবসময় থাকি না এই বাগানে, হুম, এই বাগানে সবসময় আপনিই চালান। হুম। আমি মেহমানের মতো মাঝে মধ্যে মন চাইলে আসি, সামনে ঈদ, এই জন্য আসলাম। হুম। তো যেহেতু ঈদ গেছে, এই সপ্তাহের মতো আসছি, আর এমনিতে আমি থাকি না। ভাইয়ের দিকে একটু তাকাইন, ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ, এবং আসেন ভাইয়ের সাথে কথা বলান, চাইলে এক কাপ চা খান, হুম। ঠান্ডা খান, হ্যাঁ, হ্যাঁ। আপনারা বুঝতে আমি পারবেন। আমি কথা দিলাম, আমি চা এবং কি ঠান্ডা খাওয়ার দায়িত্ব আমি নিব। ঠিক আছে, ভাই কিন্তু দেখেন কত বড় মনের মানুষ। ভাই কিন্তু ভাই বলতেছে ভাই দায়িত্ব নিব, তার মানে কি ভাই কিন্তু আপনাদের আপ্যায়ন করবো, এটা হুম, কইতেছে। আপনারা আসেন, ইনশাল্লাহ মজা পাইবেন। এবং হুম। বাগানটাও কিন্তু অনেক সুন্দর, বর্তমানে হ্যাঁ, দিন দিন কিন্তু অনেক চমৎকার আপডেট, আপডেট। আপডেট হচ্ছে। হুম, তো আপনারা আসেন, ইনশাল্লাহ খুব মজা পাইবেন, বিনোদন পাইবেন। হুম। ঠিক আছে। ওকে।